Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet Islam in Medina, I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মদিনার ভালোবাসা, যেই মক্কার ভালোবাসা গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে, সেই মক্কার মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে খবর দিয়ে বলছেন, হে মানব জাতি তোমরা শুনে নাও, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমার সম্মান বেড়ে গেল, বেড়ে গেল। কি করে বাড়লো? যখনই আপনার মরণ হলো, মরণের সঙ্গে সঙ্গে গ্রামের কিছু মুরব্বী মানুষরা এসে আপনার কাফন দাফনের ব্যবস্থা শুরু করে দিয়েছে। কাফন দাফনের ব্যবস্থা শুরু করে দিয়েছে। কিসের ব্যবস্থা শুরু করেছে? আপনাকে সম্মানী বানার সুযোগ নিয়েছে। আল্লাহর বান্দা, যারা আপনার মরণ মানুষটার জন্য এই কাফন পড়াতে আসে, গোসল দিতে আসে, কবর খুঁড়তে আসে, ওগুলো মদ খোর জেনা করবো? আচ্ছা বিশেষ করে বলেন, যেই লোকটা আপনাকে গোসল দিতে এসছে ওই লোকটা নামাজি, ওই লোকটা আল্লাহকে ভয় করে, তাই তো ছুটে এসছে আমি এই লোকটাকে যদি গোসল দিই তো আমি এই লোকটা গোসল দিলে আমাকে আল্লাহ নেকি দিবে, এই উদ্দেশ্যে নামাজিরাই ছুটে আসে। কোন বেনামাজিকে দেখেছেন বাবা গোসল দিতে? খুব কম, দিলেও খুব কম। সম্মান বেড়ে গেল। হে মুসলমান, রব্বুল আলামিন বলছেন আমি যাকে চেয়েছি তার সম্মান বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ যাকে চেয়েছি তাকে ডুবিয়ে দিয়েছি। প্রমাণ বোঝাতে আপনাকে শুরু করে দিলাম, যখন আপনি মরে গেলেন এই আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছে। কেমন করে সম্মান বাড়িয়ে দিয়েছে? যে লোকটা আপনাকে গোসল করাচ্ছে, যে লোকটা আপনাকে উজু দিচ্ছে, সেই লোকটা মৌলভী সাহেবের কাছে বক্তব্য শুনেছে, মাদানী সাহেবের কাছে বক্তব্য শুনেছে। কি শুনেছে? মৃত ব্যক্তিকে জোরে জোরে স্পর্শ করা যাবে না, লাড়া যাবে না, গোতা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না, তার কারণ সেও আঘাত অনুভব করে। ঠিক আছে, সেও আঘাত অনুভব করে। হে মানুষের দল, একটা ছোট কাপড় নেবে, একটা সুন্দর সাবান নেবে, আপনার গায়ে আলতো করে হালকা করে মালিশ করে দেবে, আপনাকে পরিষ্কার করে দেবে। বলুন তো আপনার সম্মান কমলো না বেড়ে গেল? শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, কাপড় পরা হলো, সুরমা দেওয়া হলো, যেগুলো জীবনে কোনোদিন ব্যবহার করেননি সেইগুলো ব্যবহার করা হলো। কথা বলুন ঠিক না? যেই দিন আপনি কোনোদিন সুরমা পরেননি সুরমা পরা হলো, যেই দিন আপনি জীবনে কোনোদিন সাদা জামা পরেননি সাদা জামা পরা হলো। এই মানুষের দল আপনাকে উন্নত মানের সেন ব্যবহার করে কবরের দিকে ছুটতে আরম্ভ করলো। কত দাম, কত দাম! হে মানুষের দল, চারজন লোক আপনাকে ঘাড়ে করে ছুটতে আরম্ভ করলো। হাজার হাজার মুসল্লি আপনার জন্য আল্লাহর কাছে প্রশংসা করতে আরম্ভ করলো, আল্লাহ লোকটাকে ক্ষমা করে দাও, লোকটাকে ক্ষমা করে দাও। মাটি দিতে গেল। হে মানুষের দল, তিনতলা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আপনার জন্য একটা একতলা বাড়ি বানা হয়েছে। যে একতলা বাড়ির নাম হলো কবর, এই ছাদটার নাম হলো পাটাতল। পাশের ছাদ দিয়ে আপনাকে বিদায় দিবে। মানুষ রে, এমন সুন্দর স্পেশাল একটা ঘর বানা হয়েছে, আপনি সারা পৃথিবীর এই সুখময় জায়গা আর কার জীবনে আপনি দেখেছেন? জি 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 জি, হ্যাঁ বুঝে গেছি। দেখেন সম্মান, যে কবরটা আপনাকে বানিয়েছে, কবরটা বানাতে 2.5-3 ঘন্টা সময় লেগেছে। এত চিকন করে কবর বানিয়ে দিয়ে আপনাকে নম্রতার সাথে ভদ্রতার সাথে কবরে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা বলুন আপনার সম্মান কত? ঢুকিয়ে দেওয়ার পর যখন মানুষগুলো ফিরে আসছেন তখন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আমার ভাইকে কবরে রেখে আসলাম, আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতুহু, না সাব্বিতুহু জি মাওলানা, আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতুহু। এ আল্লাহর বান্দা, এই দোয়াটা করলে না চলে আসেন এখানে ইমানদার লোক বসে আছেন, জ্ঞানী লোক বসে আছেন, জের যাবার ছুটে যেতে পারে, কথা বলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, যার জন্য শিক্ষককে পাশে রেখে আমি একটা ছোট বকরির বাচ্চা চেঁচা করছি। আল্লাহর বান্দা দেখেন, খুব ভয়, এই জায়গাটাতে খুব ভয়। ছোট্ট একটা মেসেজ দিতে গিয়ে যদি উল্টাপাল্টা হয়ে যায় তবুও নেকি পাবো। আমি তো ভুল বলার জন্য আসেনি, কিছু জ্ঞান দেওয়ার জন্য এসেছি, ভালো উদ্দেশ্যে নিয়েছি। আল্লাহর বান্দা 2 ঘন্টা কথা বলতে গিয়ে একটু মিস্টেক হতে পারে, আমার দাদার কাছে আমি চেক করে
নিচ্ছি। দেখেন, আপনাকে বিদায় দিয়ে চলে আসছেন, আসার পরে কি হলো, এবার আপনাকে বোঝায়। আপনার বাড়ির পাশে, আপনার এলাকার পাশে একটা এলাকাতে জনবস্তি আছে যাদেরকে অমুসলিম বলে চলেন। এ আল্লাহর বান্দা, যেমনই মরলো তেমনই তাদের সময় মতো কি করলো, তাদের সময় আইন নিয়ম কানুন অনুযায়ী চলতে আরম্ভ করলো। কোথায় গো? চলতে শুরু করলেন কোথায়? শ্মশানে নিয়ে। দেখেন, 1 কুইন্টাল লকড়ি তো বুঝেন, আমরা বাদিয়া লোক, 1 কুইন্টাল জ্বালানির উপরে মাকে সাজিয়ে দিল, বাপকে সাজিয়ে দিল। মুসলমান, একটু পার্থক্য করিয়েন। তাদের ধর্মকে আমি ছোট করছি না, খারাপ বলছি না, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে এই কথাটা বোঝাবার জন্য সে মুসলিম ভাইদের আমি কথা বলতে আরম্ভ করলাম। এবার আল্লাহর বান্দা, কোন মানুষকে কষ্ট দিয়ে কথা বলে হিদায়াতের লাইনে নিয়ে আসা কোনো প্রয়োজন নেই। আপনি যদি পারেন তার কাছে ভালো প্রস্তাব দেন, কষ্ট দিয়ে কাউকে হিদায়াতে নিয়ে আসা যাবে না। আপনাকে বলতে হবে না কড়া করে, যেই কড়া ভাষা বলতে গেলে লোকটা আরো দূরে সরে যাবে। আল্লাহর বান্দা তাকে বুঝিয়ে লাইনে নিয়ে আসতে হবে। দেখেন আমার অমুসলিম ভাইরা, যেমনই মা মরলো, যেমনই বাপ মরলো, তাদের একটা কাজ আছে। পৃথিবীতে 1 শ্রেণীর মানুষই কবর দেয়, 2 শ্রেণীর মানুষ আরো কিছু দেখেছেন, যারা ইহুদি কবরে মাটিতে পুঁতে দেয়। কারা গো? কি করে? তাদেরকে একটা গর্ত করে ওখানে কুড়ি সুড়ি করে বসিয়ে দিয়ে ঢালাই মাটি চাপিয়ে দেয়। এটা সম্মান হলো না অসম্মান হলো? এই জন্য আমাকে বলতে হবে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। সম্মান আল্লাহ দিয়েছে, শুনে যান বন্ধুরে আমার। আপনাকে মাটি দেওয়া হলো, কিন্তু আপনার বাড়ির পাশে একজন মহিলা মারা গিয়েছে, অমুসলিম হালাতে মরে গিয়েছে, তাকে চিতাই সাজিয়ে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ আল্লাহর বান্দা, ওখানে জামাই দাঁড়িয়ে আছে, ওখানে ছেলে দাঁড়িয়ে আছে, ওখানে ভাতিজারা দাঁড়িয়ে আছে, অনেক আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে। মুসলমান, ওই জায়গাতে দাঁড়িয়ে থেকে যে দৃশ্যটা আপনি অনুভব করতে পারছেন, আপনাকে 1 মিনিট আপনাকে বুঝাই। যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো, মায়ের সঙ্গে সঙ্গে যে কাপড়গুলো ছিল মায়ের পুড়ে সাফ হয়ে গেল। আচ্ছা বলুন তো, আগে গতর পুড়বে, গা পুড়বে না আবার কাপড় পুড়বে? আগে কাপড় পুড়ে গেল। হে মানুষের দল, একবার কি আপনি চিন্তা করেছেন, একবার কি আপনি জ্ঞান করেছেন, যখন কাপড় পুড়ে গেল, কাঠের ফাঁক দিয়ে মাকে রাখা যায়, মার দেহ অঙ্গ প্রত্যঙ্গ চিনা যায়। হে মানুষের দল, এই দৃশ্যটা দেখে আপনাকে অনুভব করতে হবে, আপনার চাইতে আপনি আর কে সুখী আছে, কে দামি আছে। বন্ধুরে আমার, রব্বুল আলামিন বলছে, তোমাকে আমি আল্লাহ দাম দিয়েছি। যদি বুঝতে না পারো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। হে মানুষের, তুমি দেখে নাও, মানুষ তুমি দেখে নাও চারিদিকের দৃশ্য, সামনে পিছনে ডানে বামে, কান খুললে বুঝে নিতে হবে নিশ্চয় আল্লাহ তোমার উপরে ভক্তি ভরে দয়া করেছে। দৃশ্য দেখেন আর আল্লাহকে বিশ্বাস করেন, নিশ্চয় একজন আল্লাহ আছে। দেখেন তাহলে কি হলো? কবরে আপনার সম্মান। এই মানুষ, পৃথিবীতে সম্মান, কবরে আপনার সম্মান, আখিরাতেও আপনার সম্মান। এই মাওলানার কাছে এক্ষুনি বসে বসে আমি পড়ছিলাম, সম্মানটা কি? যেমনই আপনি মরে যাবেন, যদি রেজাল্ট ভালো হয় তো আল্লাহ আপনাকে খুশি হয়ে একটা খবর দিয়েছে। কি? হে মানুষ, দুনিয়াতে চলো, দুনিয়াতে আনন্দ করো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, শুধু আমাকে মনে রেখে জীবন যাত্রা করো। নূরে সুমিন ইবাদেনা মান কানা তাকিয়া। তোমার ভদ্রতা, তোমার নম্রতা, তোমার পারেশগারিতা প্রমাণ করে দিয়েছে আমি আল্লাহ তোমাকে একটা ঠিকানার ব্যবস্থা করেছি। ওই ঠিকানার নাম হলো জান্নাত। জান্নাতের গল্প মিনিট 1 মিনিট বলছি আপনাকে। জান্নাতে এমন নিয়ামত আল্লাহ রেখেছেন, এমন নিয়ামত রেখেছে যেটা আপনি চোখে দেখেননি, কোনোদিন কানেও শুনেননি। এইরকম নিয়ামত দিয়ে আপনাকে আল্লাহ পাগল করে ফেলেছেন। এই আল্লাহর বান্দা, আপনাকে সেই জায়গাটা দান করা হবে যেই জায়গাটা পৃথিবীর কোন ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ যারা ইসলাম কবুল না করে মরেছে তারা সেই জায়গাটা পাবে না। যারা মুসলমান হয়ে মরেছে তাদেরকেই আল্লাহ সেই জায়গাটা দিবে। কতটা দাম, কতটা দাম, সেই জান্নাতের বর্ণনা করতে গিয়ে আপনাকে বলে দিই, আল্লাহর বান্দা, জান্নাতের কোন মানুষ যদি একবার পৃথিবীতে টুকি মেরে নাই, টুকি মেরে নাই, উকি বুঝবেন কিনা, টুকি মেরে নাই, তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্ধকার পৃথিবী সম্পূর্ণ আলোকিত হয়ে যাবে। জোরে বলুন লিল্লাহি তাকবীর।
এত সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে, সে জান্নাতে দিবে। আচ্ছা বলুন তো, এখানে কোন লোক আছেন যারা বিড়ি খান? হাত দেখান তো বাবা। খৈনি খানের কোন লোক আছেন? বলে মৌলভী সাহেব আপনিও খ্যাপা হয়ে যান এত রাতে, বিড়ি খেলে কি আপনাকে হাত তুলে দেখাবো নাকি? আপনাকে আর দেখাবো না। বিড়ি খেতে ভিতরে অভ্যন্তরে গল্প আছে, আর ভিতরে ভিতরে তো ঠান্ডার দিনে বেশি খৈনি খাওয়ার মনে হয় বাপ না। চাদর পরে আছেন, ভিতর দিকে শুরু হয়ে গেছে একবারে কথা লাখ না না। ও আল্লাহর বান্দা, যারা আল্লাহকে ভয় করে শোনো, তারা এই জিনিস ছেড়ে দিয়েছে। বারবার জুমাতে ওয়াজ শুনেছে, পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা, হাজার লোক পরিবর্তন হয়েছে, আবার হাজার ছেলেকে দেখেন নতুন করে এই নোংরামিটাতে জীবনটা চালু করছে। দেখেন সম্মান কত, সম্মান কত আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে। যে সমস্ত মানুষেরা একটা মদ কিনেছেন যার দাম 60 টাকা, কোরেক্স, 2x, 4x, এগুলো এক রকমের মদের নাম, বাংলা নাম, ওবাম, কারো নাম আফিং, কারো নাম গাঁজা। এই যে টাইটেল দেওয়া নামধারী যে সমস্ত মদ গুলো আছে, এইগুলো মদ আপনি 100 টাকা দিয়ে কিনলেন, আর 3 বন্ধু চলে গেলেন জঙ্গলে, গ্রাম ছেড়ে চলে গেলেন বাইরে, ওখানে আড্ডা মেরে মদটা খেয়ে আসলেন। কি হবে? চোখ লাল হবে, মাথায় ভুল বকবে, জীবনের ক্ষতি হবে। এই মদকে খাওয়ার জন্য চুপিয়ে চুপিয়ে যেতে হয় কোথায়? আশা পাশালে গিয়ে আপনি মদ খেয়ে আসেন। এই মদের এত স্বাদ, যে মদ খেয়ে মুসলমানেরা উত্তাল পাগল হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা, সেই আল্লাহ আপনাকে খুশি করার জন্য জান্নাত যদি আপনার কপালে জুটে যায়, আপনাকে মদ খাইয়ে আপনার জীবনকে সুখময় জান্নাতে দিয়ে রাখবেন। আপনি যেন কোনো কেলেম খুঁজে পাবেন না, এমন একটা জায়গা আল্লাহ যেন তৈরি করেছে। আল্লাহর বান্দা, এখানে যতটি মুসলমান বসে আছেন বলতে পারবেন কি, জান্নাতে যখন আপনি যাবেন, জান্নাতের গেটে একজন ফারিস্তাকে পাওয়া যাবে গেটম্যান হিসাবে। ওই ফারিস্তার নাম জানেন? এই স্টেজের লোকটি বাদ দিয়ে আপনারা বলুন তো কে লোকটার নাম? ওস্তাদ আপনারা বলবেন না ভাই, না পারলে বল। জান্নাতের গেটে যে ফারিস্তা থাকবে ওনার নাম ভুলে গেছে, মনে ছিল ভুলে গেছি, এবার বলতে পারবেন? এই যে মোবাইলটা আছে, মোবাইলটা যিনি তৈরি করেছেন এর নাম কারো জানা আছে? নাই, ছেড়ে দেন, এটাও বলবো না। এবার আইপিএল এ যেই প্লেয়ার সবচেয়ে ভালো রান করেছে ওর নাম? অনেকজন গনগন করে বললেন, অনেকজন গনগন করে বললেন আলহামদুলিল্লাহ। দেখেন জীবন ধন্য। আল্লাহ আপনাকে বলছেন, বান্দা তোমার কত স্পেশাল জায়গা আমি তৈরি করেছি, যদি কেউ উকি মেরে দেয় গোটা পৃথিবীখানা আলোকিত হয়ে যাবে। এইরকম সুন্দর জায়গা আপনার কার জন্য? যেই লোকটা মুসলমানের ভালোবাসা পেয়েছেন আল্লাহর তরফ থেকে, তার জন্য। হে মুসলমান, আপনাকে আল্লাহ এত কিছু দিয়েছে, আপনি আল্লাহকে কি দিয়েছেন? আপনি আল্লাহকে দেখাবার মতো, দেওয়ার মতো কিছু তৈরি করতে পারেননি। 60 বছরের হিসাব আপনাকে দিয়ে গেলাম। এখন যদি আল্লাহ আপনাকে বলে, বান্দা অনেক কিছু করেছো, আমার জন্য কত বছর তুমি খেটেছো, তুমি দেখিয়ে দাও, নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কিছু দেখাতে পারবেন না। তাহলে আল্লাহ যে আপনাকে এত ভালোবেসেছেন, সে আল্লাহ কাজকে আপনাকে একটা ভালোবাসা দেখাতে হবে। কি? আমরা সামনে ফজরের আজান হবে, সেই ফজরের আজান শুনতে পেলে নামাজি হব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমরা মুসলমান, আল্লাহ আমাদের কাছে আমাদের ভালোবাসা চেয়েছে দেখার জন্য। আল্লাহর পুঁজিতে কিছু কম নেই, আল্লাহর ভান্ডারে নাই বলে এরকম জিনিস নেই। আল্লাহর বান্দা, সেই ভান্ডারের খবর আপনাকে যে বলছে, বান্দা আমার ভান্ডারে কিছু নেই যে তোমাকে দিতে পারবো না, এমনটি নয়। শুধু তোমার কাছে এক জায়গাতে হাত রাখতে হবে তোমার ইমানের পরীক্ষার জন্য। হে বান্দা, তুমি আমাকে 1 টাকা দাও। আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুমি আমাকে 1 টাকা দাও, আমি আল্লাহ এর বিনিময়ে তোমাকে 10 টাকা ফিরিয়ে দিব। এই ব্যাংকের চাইতে বড় ব্যাংক পৃথিবীতে আর কিছু আছে? আল্লাহকে যদি আপনি 100 টাকা দেন, তো আল্লাহ বলছেন তোমাকে আমি 1000 টাকা দিব। তুমি যদি আমাকে 1000 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 10,000 টাকা দিব। তুমি যদি আমাকে 10,000 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 1,00,000 টাকা দিব। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা, যে আল্লাহ আপনার জন্য আখিরাতকে সাজিয়ে রেখেছে, জান্নাত সাজিয়ে রেখেছে। কোটি 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 মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে আপনি হিসাব দিতে পারবো না এত জিনিস দিয়েছে। সেই আল্লাহ আপনার কাছে টাকা চেয়েছে কত? 1 টাকা, 5 টাকা, 500 টাকা, 5,000 টাকা, 50,000 টাকা। আপনার রিজিক থেকে খাবারের কিছু বাঁচিয়ে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার উদ্দেশ্যে যেই লোকটা দান করবে 500 টাকা, আল্লাহ বলছেন তাকে আমি 5,000 টাকা ফিরিয়ে দিব। আমার বান্দা টের পাবে না, বুঝতে পারবে না কোন দিক থেকে আমার বাড়িতে এতবার কথা হলো। তাই তো আপনাকে বলি, আজ থেকে 40 বছর আগে যে সমস্ত লোকগুলো গরিব মানুষ ছিল, সেই লোকগুলো বাড়ি আজকে 3 তলা, 4 তলা, 5 তলা, 5 লাখ টাকার মালিক। কথা ঠিক বললাম না ভুল বললাম?
যদি ঠিক মনে হয় দান করে কেউ গরিব হয়নি, আল্লাহর বান্দা কেউ কি আছেন এই মাহফিলে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে, আল্লাহকে আপনি আপনার শ্রমের কিছু বিনিময় দেন। আল্লাহ আমার রুজিতে আমার শক্তিতে যা অর্থ ছিল আমি জমা করে তোমাকে দিলাম 5,000 টাকা, 10 জনের কাছে চাইছি, দিবেন কেন? আল্লাহকে জমা দিলে আল্লাহ আপনাকে আবার 50,000 কামাইয়ের পথের ব্যবস্থা করে দিবে। সেই আল্লাহ আপনাকে খবর দিয়ে বলছে, বান্দা তোমার কষ্টের টাকা তুমি আমাকে জমা করো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার বাড়িতে এমন বরকত দিব তুমি ভাবতেও পারবে না আমার 50,000 টাকা কোন দিক থেকে কেমন ভাবে কামাই হচ্ছে। বন্ধু আছেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দান দেওয়ার মতো? পারবেন কেউ? মসজিদের উন্নতি কল্পে জালসা তো, মাদ্রাসার উন্নতি কল্পে কেন? মাদ্রাসার উন্নতি কল্পে জালসা দিয়েছেন কেন? এই মাদ্রাসা পৃথিবীর কোম্পানি, আর এই কোম্পানির প্রোডাক্ট পৃথিবীতে ছড়িয়ে যাবে, পৃথিবীতে ছড়িয়ে যাবে। আর সেই প্রোডাক্ট গুলো আপনার জীবনের উন্নত শিখরে পৌঁছার জন্য আল্লাহর কাছে আবেদন করবে। মানুষ পারবেন কেউ একটা 5,000 টাকা আল্লাহর বান্দা? শিশু মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, আলহামদুলিল্লাহ। কে দিতে ভাই?